হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের এডিটোরিয়ালটি শুরু করা যাক। আর নিট মেস, নিট মানে নিট যে এক্সাম সেটার কথা বলা হচ্ছে, ঠিক আছে, ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট। তো মেস মানে কি বলো তো? মেস মানে হচ্ছে ক্যাওয়াস, প্যান্ডেমোনিয়াম বা বিশৃঙ্খলা, ঠিক আছে। তো নিট এক্সামকে কেন্দ্র করে যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আজকের এডিটোরিয়ালটি। More efforts to prevent egregious violations are needed. তো মোর এফোর্ট, আরও বেশি প্রচেষ্টা, ঠিক আছে, কি করার জন্য? টু প্রিভেন্ট এগ্রেজিয়াস ভায়োলেশন। প্রিভেন্ট মানে রোকার জন্য, ঠিক আছে। তো আরও বেশি প্রচেষ্টা রোকার জন্য, কি রোকার জন্য? এগ্রেজিয়াস ভায়োলেশন, অর্থাৎ এগ্রেজিয়াস বলতে শকিং, ঠিক আছে, গুরুতর, ঠিক, আউটস্ট্যান্ডিংলি ব্যাড, যেটা খুব অত্যন্ত খারাপ বলতে পারি, ঠিক আছে, লক্ষণীয়ভাবে খারাপ, সেটাকে আমরা এগ্রিজিয়াস বলি, বা শকিং অর্থ করা যেতে পারে। তো এই শকিং বা এই ব্যাড যে ভায়োলেশন, ঠিক আছে, যে ভায়োলেশন মানে লঙ্ঘন, তো তো এটা কিন্তু আর নিডেড, এটা প্রয়োজন, অর্থাৎ মোর এফোর্টস আর নিডেড, আরও বেশি প্রচেষ্টা প্রয়োজন, কি করার জন্য? টু প্রিভেন্ট এগ্রিজিয়াস ভায়োলেশন, অর্থাৎ শকিং এজো বা আউটস্ট্যান্ডিংলি যে ব্যাড ভায়োলেশন বা উল্লঙ্ঘন বা লঙ্ঘন, সেটাকে রোকার জন্য আরও বেশি কিন্তু প্রচেষ্টা প্রয়োজন, ঠিক আছে। In the little over a decade that NEET has been implemented in India, it has gathered as much notoriety as a static stone accumulates moss. এটা একটু ক্রিটিক্যাল সেন্টেন্স, তো দেখো ভেঙে ভেঙে পড়ছি। ইন দ্য লিটল ওভার আ ডিকেড, ঠিক আছে। ইন দ্য লিটল ওভার আ ডিকেড মানে এখানে লিটল অর্থ জাস্ট, ঠিক আছে। তো জাস্ট ওভার আ ডিকেড বলতে পারি। তো মানে শুধুমাত্র ওভার আ ডিকেড হয়েছে, অর্থাৎ এক দশক হয়েছে। দশক মানে তোমরা জানো 10 বছরকে এক ডিকেড বলা হয়। তো এক দশকেরও উপর হয়েছে, ঠিক আছে। দ্যাট নিট হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে নিট অর্থাৎ এই এক্সামটা ইমপ্লিমেন্ট করা হয়েছে বা বাস্তবায়িত করা হয়েছে, বা এখানে অর্থ করতে পারে ইন্ট্রোডিউস করা হয়েছে, ঠিক আছে। তো ইন্ডিয়াতে যে নিট এক্সামটা ইন্ট্রোডিউস করা হয়েছিল তার জাস্ট কেবল হয়েছে 10 বছরের উপরে হয়েছে, ঠিক আছে। তো ইট হ্যাজ গ্যাদার, এরই মধ্যে সে কি করেছে? গ্যাদার করেছে, কালেক্ট করেছে, অর্জন করেছে অ্যাজ মাচ নোটোরাইটি অ্যাজ আ স্ট্যাটিক স্টোন অ্যাকিউমুলেটস মস। তো ততটাই, অ্যাজ মাচ ততটাই কুখ্যাতি, নোটোরাইটি মানে কুখ্যাতি, ঠিক আছে, নাউন ফর্ম ইউজ করা হয়েছে। তো ততটাই কুখ্যাতি অর্জন করেছে অ্যাজ আ স্ট্যাটিক স্টোন, যেমনটা একটা স্থির পাথর অ্যাকিউমুলেটস বা কালেক্ট করে, গ্যাদার করে মস, যেমনটা একটা স্থির পাথর তাতে মস বা শৈবাল বা শ্যাওলা কালেক্ট করে। মানে একটা স্থির পাথর দেখবে অনেকদিন পরে তাতে একটা শৈবালের একটা আস্তরণ পড়ে যায়, ঠিক আছে, শৈবাল তাতে অ্যাকুমুলেটস করে, ঠিক আছে, কালেক্ট হয়। তো তেমনভাবেই কিন্তু নিট এক্সামের 10 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাতে কুখ্যাতি অর্জন করেছে। ইন দ্য লেটেস্ট রাউন্ড, অর্থাৎ যে সম্প্রতি যে রাউন্ড হলো, অর্থাৎ এক্সাম হলো, দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যে আর কি পরীক্ষাটা নিয়ে থাকে নিট, ঠিক আছে, হুইচ কন্ডাক্টস নিট, অর্থাৎ যে এই নিট এক্সামটা নিয়ে থাকে, কন্ডাক্ট করে থাকে, ঠিক আছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি হ্যাজ বিন ফোর্স, তো একে ফোর্স করা হয়েছে, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, কি করার জন্য? টু অ্যাপয়েন্ট আ 4 মেম্বার কমিটি, একটা 4 জন সদস্যের কমিটি অ্যাপয়েন্ট করার জন্য, টু গো ইনটু দ্য চার্জেস অ্যান্ড এলিগেশন। তো চার্জ এবং এলিগেশন সেটার গো ইনটু করা, তার গভীরে ভালো করে বিশ্লেষণ করা, ঠিক আছে। তো এলিগেশনটা মেড অ্যাবাউট দ্য কন্ডাক্ট অফ দ্য এলিজিবিলিটি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট ফর মেডিসিনস ফর 2024। তো 2024 সালে যে মেডিসিনের ব্যাপারে, মেডিসিনের জন্য যে এক্সামটা হয়েছিল এলিজিবিলিটি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট, এই টেস্টের কন্ডাক্টের ব্যাপারে, ঠিক আছে, যেটা এলিগেশন বা অভিযোগ যে চার্জেসগুলো করা হয়েছে তাতে গো ইনটু অর্থাৎ প্রোব করার জন্য, ঠিক আছে, ইনভেস্টিগেশন করার জন্য বা পুঙ্খানুপুঙ্খানুভাবে তার যাচাই করার জন্য, ঠিক আছে, 4 জন মেম্বারের অ্যাপয়েন্ট করার জন্য এই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ফোর্স করা হয়েছে, বাধ্য করা হয়েছে, ঠিক আছে। অ্যাবাউট 1500 স্টুডেন্টস ফ্রম 6 সেন্টার্স, অর্থাৎ 6টা সেন্টার থেকে প্রায়, অ্যাবাউট মানে এখানে অর্থ প্রায়, তো প্রায়
1,500 জন স্টুডেন্ট ছাত্রছাত্রী কমপ্লেন, তারা অভিযোগ করেছিল দ্যাট দে ওয়ার নট গিভেন, যে তাদেরকে দেওয়া হয়নি, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, তাদেরকে দেওয়া হয়নি দ্য ফুল টাইম, মানে পুরো সময় দেওয়া হয়নি ফর কমপ্লিটিং দ্য এক্সাম, এক্সামটা কমপ্লিট করার জন্য, সম্পূর্ণ করার জন্য, বিকজ অফ ভেরিয়াস রিজন, বিকজ অফ মানে কারণে, কিসের কারণে, ভেরিয়াস রিজন অর্থাৎ বিভিন্ন কারণে। তো কারণগুলো বলছে এখানে দেখো ক্লন দিয়ে কারণ সম্পর্কে বলছে, দেখো ডিস্ট্রিবিউশন অফ দ্য রং কোশ্চেন পেপার। আচ্ছা, ডিস্ট্রিবিউশন মানে কি, ডিস্ট্রিবিউশন মানে বিতরণ, ঠিক আছে। তো ভুল প্রশ্ন পেপার দেওয়া হয়েছিল, প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, টন ওএমআর শিট অর্থাৎ ছেঁড়া, ঠিক আছে, ছেঁড়া ওএমআর শিট দেওয়া হয়েছিল। টন এখানে পাস্ট পার্টিসিপেল, যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে, ঠিক আছে, টন ওএমআর শিট দেওয়া হয়েছিল। টেকনিক্যাল গ্লিচেস হয়েছিল, মানে টেকনিক্যাল যে প্রবলেম বা ত্রুটি বলতে পারি, ঠিক আছে, টেকনিক্যাল ত্রুটি দেখা গিয়েছিল। অ্যান্ড ডিলে ইন ডিস্ট্রিবিউশন অফ দ্য ওএমআর শিট, অর্থাৎ ওএমআর শিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু ডিলে দেখা গেছিলো, মানে লেটে দিয়েছিল, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন করেছিল ওএমআর শিট লেটে। দ্য কোর্ট অ্যালাউড গ্রান্টিং গ্রেস মার্কস, তো কোর্ট কিন্তু কি করেছিল, অ্যালাউ করেছিল, অনুমতি দিয়েছিল যে তাদেরকে দেওয়ার জন্য, গ্র্যান্ট মানে এখানে প্রদান করার জন্য, প্রোভাইড করার জন্য তাদেরকে গ্রেস মার্ক। গ্রেস মার্ক তোমরা জানো অ্যাডিশনাল মার্ক বা কম্পেনসেশন মার্ক, মানে কোনো রকম ভুল হলে বা যেগুলো স্টুডেন্টদের ভুল হয় না, এটা যারা এক্সাম কন্ডাক্ট করে তাদের পক্ষ থেকে যদি কোনো ভুল হয় তাহলে এক্সট্রা মার্কস দেওয়া হয়, সেটাকে বলা হয় গ্রেস মার্কস, কম্পেনসেশন মার্কসও বলা যেতে পারে, ঠিক আছে, ক্ষতিপূরণ মার্কস। তো টু ডোজ, ওই সমস্ত ব্যক্তিদের বা ওই সমস্ত স্টুডেন্টদেরকে কোর্ট অ্যালাউ করেছিল গ্রেস মার্ক দেওয়ার জন্য, ঠিক আছে, হু আর এফেক্টেড, যারা মানে এই ঘটনায় আর কি প্রভাবিত হয়েছে, ঠিক আছে। আফটার পাবলিকেশন অফ রেজাল্ট, তো রেজাল্টের পাবলিকেশনের পরে, প্রকাশিত হওয়ার পরে, ইট ওয়াজ নোটেড, এটা লক্ষ্য করা গেছে দ্যাট সাম স্টুডেন্ট স্কোরড 718 অর 719 আউট অফ 720, তো 720-র মধ্যে কেউ পেয়েছে, কিছু কিছু স্টুডেন্ট পেয়েছে 718, 719 এরকম নাম্বার পেয়েছে। তো যেটা কিন্তু ইম্পসিবল, অসম্ভব, উইথ দ্য এক্সিস্টিং এভালুয়েশন প্যাটার্ন, ঠিক আছে। তো এক্সিস্টিং যে এভালুয়েশন প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, সেই এভালুয়েশন প্যাটার্ন বা অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের যে প্যাটার্ন করা হয়েছে, তাতে কিন্তু এই নাম্বার পাওয়া কিন্তু অসম্ভব একটা ব্যাপার, ঠিক আছে। ইট ওয়াজ অলসো চার্জড, এটাও চার্জ করা হয়েছিল, আরোপ করা হয়েছিল, দ্যাট an unusually high number of students scored full marks, বলছে অস্বাভাবিকভাবে হাই নাম্বার, মানে অনেক নাম্বারের স্টুডেন্ট বা বহু স্টুডেন্ট কিন্তু ফুল মার্কস স্কোর করেছিল, এটাও কিন্তু চার্জ করা হয়েছিল, ঠিক আছে। দ্য এনটিএ অর্থাৎ যে এক্সামটা কন্ডাক্ট করে, লেটার ক্লারিফাইড, পরবর্তীকালে সে কিন্তু ক্লারিফাই করে, পরিষ্কার করে, ঠিক আছে, স্পষ্ট করে দেয় দ্যাট যে the old marks were a result of granting grace marks, তো ও বলছে মানে এনটিএ বলছে যে এই ওল্ড মার্কস, এরকম যে নাম্বার, অদ্ভুত ধরনের নাম্বারটা এলো, ওয়ার আ রেজাল্ট, এটা ছিল একটা ফলাফলের, ঠিক আছে, কিসের ফলাফল, অফ গ্রান্টিং গ্রেস মার্ক, গ্রেস মার্ক দেওয়ার জন্যই এমনটা হয়েছে, অ্যাজ ম্যান্ডেটেড বাই দ্য কোর্ট, যেমনটা কোর্টের দ্বারা কিন্তু অর্ডার করা হয়েছিল। ম্যান্ডেট মানে এখানে অর্ডার, যেটা কোর্টের দ্বারা অর্ডার করেছিল গ্রেস মার্ক দেওয়ার জন্য, সেটার জন্যই কিন্তু এরকম ওল্ড মার্কস, ঠিক আছে, এসছে, ঠিক আছে। অ্যান্ড দ্যাট ইন জেনারেল, এবং স্বাভাবিকভাবে জেনারেলি যদি আমরা দেখি, ইট ওয়াজ অ্যান ইজি পেপার, এটা কিন্তু একটা সহজ পেপার ছিল। সো মেনি স্টুডেন্টস হ্যাড স্কোরড ফুল মার্কস, সুতরাং অনেক স্টুডেন্টরা কিন্তু ফুল মার্কস স্কোর করেছিল। বাট দ্যাট ওয়াজ নট অল, কিন্তু ওটাই কিন্তু সব কিছু ছিল না, ঠিক আছে, মানে এর পরেও আরও কিছু আছে, দেখো, দেয়ার ওয়ার রিপোর্টস, রিপোর্ট ছিল কিছু, অফ দ্য নিট ইউজি কোশ্চেন পেপার, তো নিটের যে ইউজি আন্ডার গ্রাজুয়েট কোশ্চেন পেপারের ব্যাপারেও কিন্তু কিছু রিপোর্ট আমরা পাচ্ছি, কিছু রিপোর্ট ছিল বিং লিকড, যে এই পেপারগুলো লিক হয়ে গেছে বিফোর দ্য এক্সাম, এক্সামের পূর্বে, ঠিক আছে, এক্সামের পূর্বে পেপার, যেটা ইউজি মানে কোশ্চেন, নিট ইউজি কোশ্চেনের পেপার, সেটার রিপোর্ট মানে সেটার লিক হওয়ার রিপোর্টও কিন্তু ছিল। ইনঅ্যাকিউরেসিস ওয়ার রিপোর্টেডলি ফাউন্ড, মানে হচ্ছে প্রতিবেদন অনুযায়ী বা একটা পাওয়া খবর অনুযায়ী, ঠিক আছে, কিন্তু এই যে ইনঅ্যাকিউরেসিস, ত্রুটিগুলো কিন্তু পাওয়া গিয়েছিল ইন দ্য এনটিএ নিট ইউজি অফিসিয়াল আনসার কিস, তো যে আনসার কিস ছিল তাতেও কিন্তু এরকম
ত্রুটি পাওয়া গিয়েছিল। অ্যান্ড দেয়ার ওয়ার চার্জেস, এবং চার্জেসও ছিল অফ ইনকনসিস্টেন্ট এভ্যালুয়েশন অফ দ্য ইউজি পেপার, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটসদের পেপারের মূল্যায়নের যে ইনকনসিস্টেন্ট, সেই ইনকনসিস্টেন্ট চার্জও কিন্তু ছিল। পলিটিক্যাল পার্টিজ হ্যাভ কল্ড ফর আ থরো কম্পিটেন্ট থার্ড পার্টি প্রোব ইনটু দ্য চার্জেস। যারা রাজনৈতিক পার্টি রয়েছে তারা কিন্তু হ্যাভ কল্ড ফর আ থরো, আচ্ছা কল্ড ফর মানে দাবি করা, ডিমান্ড করা, তারা দাবি করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে হ্যাভ প্লাস ভার্বের সাথে থার্ড ফর্ম, ঠিক আছে। তারা দাবি করেছে একটা থরো ডিটেলড কম্পিটেন্ট থার্ড পার্টি প্রোব, সেটা কম্পিটেন্ট হতে হবে এবং থরো হতে হবে, ঠিক আছে। থার্ড পার্টি প্রোব, ঠিক আছে। থার্ড পার্টি প্রোব বলতে একটা অন্য আর কি, মানে কোর্ট এবং যারা কন্ডাক্ট করছে তাদের ছাড়া অন্য কারো দ্বারা এখানে কিন্তু ইনভেস্টিগেশন করতে হবে। প্রোব ইনটু মানে ইনভেস্টিগেশন করা, ঠিক আছে। দ্য চার্জেস, এই চার্জেসের ব্যাপারে, ঠিক আছে। অ্যান্ড দ্য গ্রুপস অফ স্টুডেন্টস হ্যাভ অলসো ডিমান্ডেড আ রিটেস্ট। তো স্টুডেন্টদের অনেকটা গ্রুপ কিন্তু ডিমান্ড করেছে, দাবি করেছে একটা রিটেস্টের, মানে পুনরায় আর কি পরীক্ষা দেওয়ার ব্যাপারে, ঠিক আছে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, দেয়ার আর চার্জেস অফ পুয়ারলি ম্যানেজড এক্সাম সেন্টার। পুয়ারলি মানে খারাপভাবে ম্যানেজ করা এক্সাম সেন্টারের ব্যাপারে প্রতি বছরে কিন্তু চার্জ থাকে, ঠিক আছে, বা আরোপ থাকে বা অভিযোগ থাকে, ঠিক আছে। অ্যান্ড অ্যাবসার্ড হাই হ্যান্ডেডনেস ওভার হোয়াট দ্য ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু ওয়্যার, এবং একটা অদ্ভুত ধরনের অ্যাবসার্ড হাই হ্যান্ডেডনেস মানে হচ্ছে কড়াকড়ি থাকে, ঠিক আছে, কড়াকড়ি থাকে ওভার হোয়াট দ্য ক্যান্ডিডেটস, কিসের উপরে, যে ক্যান্ডিডেটরা কি পড়ার জন্য অনুমতি পাবে, ঠিক আছে, মানে ক্যান্ডিডেটরা কি পড়বে না পড়বে সে ব্যাপারে কিন্তু একটা হাই হ্যান্ডেডনেস কড়াকড়ি, অ্যাবসার্ড কড়াকড়ি থাকে, ঠিক আছে। তো এর ব্যাপারে কিন্তু চার্জ রয়েছে, ঠিক আছে। চিটিং স্ক্যামস, তো চিটিং স্ক্যামও দেখা গেছে, ঠিক আছে। হোয়ার ক্যান্ডিডেটস, যেখানে ক্যান্ডিডেটরা হ্যাভ সেন্ট, পাঠিয়েছে, ইন প্রক্সিস, ঠিক আছে। ইন প্রক্সিস বলতে এখানে প্রক্সিস বলতে বোঝাচ্ছে বদলি এক্সামিনি, ঠিক আছে। তো যে মানে কারো পরিবর্তে অন্য কেউ পরীক্ষা দেওয়া, ঠিক আছে। টু রাইট দ্য এক্সাম, এক্সামটাকে লেখার জন্য, ইন দেয়ার স্ট্রিট মানে তাদের পরিবর্তে, ঠিক আছে। হ্যাভ বিন এক্সপোজড, এটা কিন্তু এক্সপোজ হয়ে গেছে, ঠিক আছে। আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বিগেস্ট এন্ট্রান্স এক্সামিনেশনস কন্ডাক্টেড অ্যানুয়ালি, যে এটা তর্ক সাপেক্ষে ওয়ান অফ দ্য বিগেস্ট এন্ট্রান্স এক্সামিনেশন, এটা হচ্ছে বড় বড় এন্ট্রান্স যে এক্সামিনেশন রয়েছে তাদের মধ্যে এটা একটা, যেটা কন্ডাক্ট হয় প্রতি বছরই, ঠিক আছে, অ্যানুয়ালি বাৎসরিকভাবে কন্ডাক্ট হয়। উইথ নিয়ারলি 23 লাখ স্টুডেন্টস টেকিং দ্য টেস্ট, তো প্রায় কিন্তু 23 লাখ মতো স্টুডেন্ট তারা কিন্তু এই এক্সামটা দিয়ে থাকে, ঠিক আছে। ইট ইজ নো সারপ্রাইজ, এটা কিন্তু আশ্চর্যের কোনো ব্যাপার নয়, দ্যাট নিট হ্যাজ হ্যাড আ চেকার্ড পাস্ট, দিয়ে নিটের একটা কিন্তু চেকার্ড পাস্ট রয়েছে, মানে চেকার্ড মানে কি সুখ দুঃখময় বা আপ ডাউন, ঠিক আছে। এক্সপার্টস আর্গু দ্যাট, এক্সপার্টরা আর্গু করছে, মানে বিতর্ক করছে যে উইথ অ্যান এক্সাম অফ দিস স্কেল, ঠিক আছে। তো এইরকম স্কেলের একটা এক্সাম, ইট ইজ ইম্পসিবল টু বি কমপ্লিটলি এরর ফ্রি, এটা কিন্তু অসম্ভব যে পুরোপুরিভাবে ত্রুটিমুক্ত হবে এরকম ধরনের এক্সামের ব্যাপারে, ঠিক আছে। পুরোপুরি ত্রুটিমুক্ত কিন্তু হবে না, এক্সপার্টরা এটা আর্গু করছে। বাট ইয়ার আফটার ইয়ার, কিন্তু বছরের পর বছর, নিউজ অফ ইগ্রিজিয়াস ভায়োলেশন, এরকম যে শকিং বা খুবই খারাপ যে ভায়োলেশন, এই খবরটা কিন্তু ডিউরিং দ্য এক্সামিনেশনের সময় হিটস হেডলাইন, এটা কিন্তু হেডলাইন কভার করে, মানে বারবার হেডলাইনে উঠে আসে, ঠিক আছে। দ্য এনটিএ মাস্ট উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ স্টেটস এনশিওর, তো এনটিএর অবশ্যই এনশিওর করা উচিত, এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন, ঠিক আছে। তো এনটিএর অবশ্যই এনশিওর করা উচিত, কাদের সাহায্যে, উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ স্টেটস, রাজ্যগুলির সহায়তায়, কি এনশিওর করা উচিত, সুনিশ্চিত করা উচিত, দ্যাট যে টেকনিক্যাল গ্লিচেস, যে টেকনিক্যাল রিলেটেড যে সমস্ত ত্রুটি, অ্যান্ড চিটিং স্ক্যাম, এবং স্ক্যাম যে চিটিং স্ক্যাম টু ক্লিফাই করার ব্যাপারে, ইনক্লুডিং যেমন এর মধ্যে রয়েছে কি চিটিং স্ক্যাম, প্রিম্যাচিওর রিলিজ অফ কোশ্চেন পেপার, তো আগে থেকেই কিন্তু টাইমের আগেই কিন্তু রিলিজ করে দেওয়া কোশ্চেন পেপার,
অ্যান্ড ইউজিং প্রক্সিস, এবং প্রক্সি ইউজ করা অর্থাৎ বদলি এক্সামিনি, ঠিক আছে, বদলি ক্যান্ডিডেট ইউজ করা, এইগুলো কিন্তু ডু নট রিকার মানে রিঅকার মানে পুনরায় কি না ঘটে, ঠিক আছে, রিকার মানে পুনরায় যেন না ঘটে, এটা কিন্তু নিশ্চিত করতে হবে এনটিএকে। ইফ দিস ক্যান বি ডান বাই এক্সারসাইজিং গ্রেটার রিগার, যদি এটা করা যেতে পারে, ঠিক আছে, এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে ক্যান বি ডান, যদি এটা করা যেতে পারে কি এক্সারসাইজ করে, গ্রেটার বড় ধরনের কড়াকড়ির মাধ্যমে, রিগারের মাধ্যমে, অ্যান্ড উইথ আ লঙ্গার বেশি সময় নিয়ে, মোর মেটিকুলাস প্রিপারেশন, ঠিক আছে, বেশি আরও বেশি পুঙ্খানুপুঙ্খভাবে প্রিপারেশন নিয়ে, ঠিক আছে, প্রস্তুতি নিয়ে, এই প্রস্তুতি রুটিনের, দেন নো এফোর্ট শুড বি স্পেয়ার, তাহলে কোনো রকম প্রচেষ্টাই কিন্তু ছাড়া উচিত হবে না টু ডু সো, ওরকম করার জন্য। বলছে যে যদি এরকম করা যেতে পারে, ঠিক আছে, অনেক বেশি কড়াকড়ির মাধ্যমে এবং বেশি সময় ধরে, যে বেশি পুঙ্খানুপুঙ্খভাবে মেটিকুলাসভাবে, ঠিক আছে, প্রিপারেশান রুটিন নিয়ে, তাহলে কোনো রকম কিন্তু এফোর্ট কিন্তু ছাড়া উচিত নয়, ঠিক আছে, নো এফোর্ট শুড বি স্পেয়ার টু ডু সো, এরকম করার জন্য, ঠিক আছে। অ্যাডিশনালি মানে উপারিকন্তু বা এছাড়াও, ইট শুড পে অ্যাটেনশন, অর্থাৎ এই এনটি এর পে অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া, ঠিক আছে, মনোযোগ দেওয়া উচিত বা এদিকে লক্ষ্য রাখা উচিত, কোন দিকে, টু ডিম্যান্ডস দাবিগুলোর দিকে, দ্যাট অল নিড অ্যাডমিশন কাম আন্ডার সিঙ্গেল উইন্ডো কাউন্সিলিং অনলি, তো কেবলমাত্র যেন একই জায়গায় সিঙ্গেল উইন্ডো কাউন্সিলিং মানে একই জায়গায় একই স্থানে যেন মানে অ্যাডমিশন এটা কিন্তু আসে, ঠিক আছে, অ্যাডমিশনের ব্যাপারটা যেন একই উইন্ডোর নিচে আসে, অর্থাৎ একই জায়গায় কন্ডাক্ট করা হয়, এই ব্যাপারটা কিন্তু এনশিওর করতে হবে বা পে অ্যাটেনশন করতে হবে, ঠিক আছে, বা মনোযোগ দিতে হবে। অ্যান্ড এবং রি এভালুয়েশন এবং একটা পুনরায় মূল্যায়ন করা অফ দ্য 0% বেঞ্চমার্ক, অর্থাৎ 0% বেঞ্চমার্ক বলতে লো পারফরমেন্স, ঠিক আছে, লো পারফরমেন্সের যে রিএভ্যালুয়েশন পুনরায় এভালুয়েশন করা ফর পিজি অ্যাডমিশনের জন্য, বিসাইড মানে পাশাপাশি বা এছাড়াও, ঠিক আছে, কিসের পাশাপাশি, স্ট্রিক্ট রেগুলেশন অফ ফিজ ইন প্রাইভেট মেডিকেল কলেজেস, যে সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে সেই সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজে ফিজের যে রেগুলেশন, স্ট্রিক্ট রেগুলেশন রয়েছে, ঠিক আছে, কড়া নিয়ন্ত্রণ রয়েছে, সেটার পাশাপাশি, ঠিক আছে, পে অ্যাটেনশন দিতে হবে এইগুলো, রিএভ্যালুয়েশন অফ 0% বেঞ্চমার্ক, ঠিক আছে, তারপরে যেন কাম আন্ডার সিঙ্গেল উইন্ডের মধ্যে আসে, ঠিক আছে, তো এইগুলোই কিন্তু পে অ্যাটেনশন করতে হবে, অর্থাৎ মনোযোগ দিতে হবে কাকে, ইট বলতে এখানে এনটিএ কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো আশা করি ফ্রেন্ডস আজকের এডিটোরিয়ালটি তোমাদের পছন্দ হয়েছে, কেমন হয়েছে সেটা কমেন্টে লিখে জানিও, পরবর্তীতে আবার অন্য কোনো এডিটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।